কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলা টেস্টে নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। মাত্র 2টি উপকরণ দিয়ে একটা দুর্দান্ত নাস্তার রেসিপি শেয়ার করতে এসে গেছি। এই রেসিপিটা খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারবেন। বাচ্চারা খুব খুশি হবে টিফিনে এরকম একটা খাবার পেয়ে। রেসিপিটা শুরু করার আগে বলি, আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। এবার চলুন আমার সাথে আমার রান্নাঘরে। এখানে 1 বাটি দই নিয়েছি, 1 বাটি সুজি। যতটা সুজি ততটাই দই নিয়েছি। আর এখানে নিয়েছি ভাজা মশলা 1 চামচ, আর লবণ আন্দাজ করে, রসুনের কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি নিয়েছি। আর নিয়েছি গ্রেট করা গাজর আর গ্রেট করা শিমলা মির্চ। ব্যাস, আমার কাছে এই দুটোই তরকারি ছিল, তাই আমি নিয়েছি। এর মধ্যে অনেক রকমের তরকারি আপনারা দিতে পারবেন। এতখানি উপকরণ দিয়ে আমার এই জলখাবারটা তৈরি হয়ে যাবে। সানডে স্পেশাল, সানডের দিন সকালবেলাও এই জলখাবারটা তৈরি করতে পারেন। এখন আমি একটা বাউলের মধ্যে সুজি নিয়ে নিয়েছি, তারপরে দই দিয়ে দিয়েছি। তারপরে দই আর সুজিটাকে ভালো করে মিক্স করে নেব। এখন জল দেব না, দরকার পড়লে পরে দেব। এখন এটাকে একটা ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। প্রায় 10 মিনিট ঢাকা রাখা থাকবে। 10 মিনিট পরে দেখুন, খুলে দেখছি সুজিটা অনেকটাই ফুলে গেছে। এখন এর মধ্যে 2 চামচের মতন জল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিচ্ছি গাজর। গাজরটাকে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। তারপরে দিচ্ছি শিমলা মির্চ, এই যে এটাও মিশিয়ে নিয়েছি। এখন ভাজা মশলা, তারপরে লবণ। এই যে লবণটা দিয়েছি, এখন তরকারি থেকে জল ছাড়বে, একটু অল্প হলেও জল ঠিকই ছাড়বে। তো এখন এটাকে আবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্যে। এই দেখুন 10 মিনিট পরে আমি আবার এসে গেছি। দেখুন কতটা জল ছেড়েছে, কত টাইট ছিল আর কতটা লুজ হয়ে গেছে সুজি, অনেকটাই জল ছেড়েছে। এখন দিচ্ছি এর মধ্যে 1/2 চামচেরও কম বেকিং সোডা। আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু জল দিলাম। দিয়ে এখন ভালো করে আস্তে আস্তে হালকা হাতে মিশিয়ে নেব। এই যে আমার মেশানো হয়ে গেছে খুব ভালো করে। দেখুন কতটা ফুলে গেছে সুজি। এখন এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখন তেলে মেরে দিচ্ছি জিরে, গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচের মতন, আর একটু হিং। এইটাকে একটুখানি ভেজে নেব। একটু ভাজার পরে এর মধ্যে দেব রসুনের কুচি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন একটু দিয়ে দেব কারি পাতার কুচি। এই দেখুন কারি পাতার গন্ধটা খুব ভালো আসবে এটা মধ্যে। এখন এটা আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে এই যে পেস্টটা বানিয়ে রেখেছি সুজি আর দইয়ের, এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ভালো করে মিক্স করে দেব। খুব সুন্দর এটা যে গন্ধটা আসবে না যখন তৈরি হবে নাস্তা। এখন দিচ্ছি ধনে পাতা, খুব সুন্দর লাগবে খেতে। এই যে এখন আমি ওই ফ্রাই প্যানটার মধ্যে আমি অল্প করে আবার তেল দিয়েছি। এই যে এরকম করে হাতা দিয়ে এখন ছড়িয়ে দেব চারিদিকে গোল করে। এই যে এরকম করে ছড়িয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে একদম লো রেখেছি। এই যে এই দেখুন হয়ে গেছে। এই যে এখন এটাকে পাল্টিয়ে দেব, সাবধানে পাল্টাতে হবে। এই যে একটা থালের উপরে রেখে আমি নিয়ে নিয়েছি, সেকা হয়ে গেছে ওইটা। আমি আরেকটা দিয়ে দিয়েছি। এরকম করে আমি সবগুলি করে নেব নাস্তা তৈরি।
এই যে আবার দেখুন হয়ে গেছে। আমি উপরে এবার একটুখানি তেল লাগিয়ে দিয়েছি, যাতে যখন ওদিকে সেঁকা হবে তো একটু তেল দিয়ে ভাজা হয়ে যাবে, তো ভালো লাগবে। এই যে এইভাবে পাল্টিয়ে নিচ্ছি, পাল্টিয়ে থালে মেরে আবার দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এই দেখুন কী সুন্দর ভাজা হয়েছে, লাল লাল হয়ে। এখন এটাকে পাল্টিয়ে নামিয়ে নেব এবার। এই যে খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমার নাস্তা একদম রেডি। কার কার পছন্দ হয়েছে এই জলখাবার কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই জলখাবারটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।